শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো সকালবেলা ছাগলগুলোকে আর কি বের করা হয়নি, তো ওদেরকে আর কি আমি এখন গোয়াল ঘর থেকে বের করে নিয়ে আসবো। আমি হচ্ছে মাঠের দিকে অন্য গাড়ি ঢুকেছে, তো মানে জমি চাষ করার জন্য সেটাই আমি দেখছিলাম আর কি, যে কোন জমিতে আর কি চাষ করছে সকাল সকাল। তো আমাদের এদিকে মনে করছে বর্ষা পড়ে গেছে, কারণ আমাদের এদিকে একটু আগে ধান লাগায়, তার কারণে আমাদের এদিকে বর্ষাটা আর কি খুব তাড়াতাড়ি আর কি পড়ে যায়। তো আর কয়েকদিন পর আমাকেও ধান লাগাতে হবে, কারণ সবাই ধান লাগাতে যাবে, তো আমাকেও যেতে হবে আর কি। তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আর যারা আমার নতুন নতুন বন্ধু এসেছো, তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই যে আমার ছোট্ট চ্যানেলে তোমরা এসেছো বা ভিডিও দেখছো অত দূর অবধি। তাহলে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার আর কি করে দিও, যারা আর কি এরকম ভিডিও দেখতে ভালোবাসে। তো চলো এখানে দেখো কতগুলো ভেড়া, জানো বিকেলবেলা ছাগল নিতে গিয়ে, না আমাদের একটা গ্রামের দাদা হবে, তো ও আর কি দেখো কতগুলো ভেড়া আর কি জমিতে চড়াতে নিয়ে এসেছে। তারপরে এসে দেখছি যে তোমাদের দাদা ভাই কালকে তো রবিবার ছিল, আজকে তো সোমবার, তো কালকে রবিবার হাট থেকে আর কি মাছ নিয়ে এসেছে। তো সেই মাছটা এখন পরিষ্কার করে আর কি রাতে রান্না হবে। তো তার জন্য আমি মাছটা কাটতে বসে, তারপরে আমার এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে হবে, আমার ভাজতে হবে। তো আমার মেয়ে আর কি ওকে নিয়ে এসেছিলো, তো ও জানো আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি। ও আর কি আমার কোল থেকে যেতেই চায় না, তো তার জন্য ওকে আমার মেয়েকে দিয়ে দিলাম। তারপর এখন আবার মাছটা নিয়ে আর কি বসে পড়লাম। তো মাছটা 1 কিলোর কাছাকাছি হয়ে যাবে, না 1 কিলোই হবে, আমি তো এত বুঝি না, যতটা আর কি বুঝি ততটুকুই জ্ঞান আমার, না আর কোনো জ্ঞান টিয়ান নেই আমার। তো চলো এদিকে দেখো আমি মাছটা ভালো করে আর কি ছোটো ছোটো আঁশগুলো আর কি তুলে দিচ্ছি, তাহলে না ধোয়ার সময় খুব অসুবিধে হয়। তার জন্য আগে মাছের আর কি যেটা আঁশ বলে সেটা আর কি তুলে নিচ্ছি উপরের। তো তুলে নেওয়ার পরে তুলতে কিন্তু অনেকটা সময় আমার লেগেছে, কারণ মাছটা কখন যে মেরেছে, বরফের মধ্যে রেখেছিল নাকি ভগবানই জানে। আর পুকুরে এই মাছগুলো খুব তাড়াতাড়ি আর কি বড় হয়। তো আমাদের বাড়ির পাশে পুকুর আছে, এখানেও আমরা আর কি আগে মাছ চাষ করতাম, কিন্তু এখন আর করি না বলে আমরা মাছ আর খেতে পারি না। এটা আর কি তোমার দাদাভাই নিয়ে এসছে হাট থেকে, তো তার জন্য খেতে পাচ্ছি। তো চলো তোমরা সবাই সাথে থাকো। আর এত দূর অবধি যে বন্ধুরা আমার ভিডিও দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার পাশে এইভাবে আছো। তো যে মাছের আর কি মাথাটা আর কি কাটতে গিয়ে আমার আজকে হাত আর কি কেটে গেছে, তো সেটাই আমি দেখছিলাম। আর আমার মেয়ে বলছে কি হয়েছে মা, তো আমি তো বললাম না, নাহলে ও ব্যথা পাবে, তার জন্য আমি কিছু বললাম না। তো চলো এদিকে দেখো মাথাটা মানে কেটে নেওয়ার পরে এখন ভালো করে ছোট ছোট করে পিস করবো আর কি। তো বেশি ছোট করলে ভালো লাগে না খেতে, আর ভাজতেও ভালো লাগে না। যখন তুমি তেলের মধ্যে ভাজতে যাবে কি না, তখন দেখবে যে মাছটা ছোট হয়ে গেছে আর কড়াইয়ে কেমন যেন পুড়ে যাওয়ার দাগ। তো আমাদের তো কড়াইয়েরও পুড়ে যাওয়ার দাগ আছে বন্ধু। তোমার যদি ভালো লাগে তাহলে আমার লাইভে এসো, ভালোবাসা দিও, এটাই বলবো আর কি। তারপরে আমরা মানে পুকুর পাড়ে নেমে গেলাম হচ্ছে তোমার মাছগুলো ধুয়ে নেওয়ার জন্য। প্রথমে আর কি বটিটা ধুয়ে নিলাম, তারপর এখন ভালো করে মাছগুলো পরিষ্কার করে আর কি ধুয়ে নেব। তো চলো তোমরা যারা এত দূর অবধি দেখেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, যে আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। তো আর একটু সাপোর্ট আমাকে দিও, তাহলে আমি আর কি সামনের দিকে আর কি এগোতে পারবো তোমাদের আর কি হাত দিয়ে। তো চলো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই।
মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেখো মাছগুলো এরকম পিস করেছি। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। চলো সবাইকে টাটা।